হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি সিপাহীজলা। তো সিপাহীজলা বলতে আমাদের বিশালগড় চিড়িয়াখানায় চলে এসেছি। তো পুরোটা ভিডিও দেখো আর কি, ভিডিওটা একটু মস্তি লিও। এন্ড গাইস, আজকের ভিডিওর মধ্যে কোনো এক্সট্রা ভয়েস দেওয়া হতো না। সিপাহীজলার যে সাউন্ডগুলো এটাই শোনো তোমরা। এই দেখো টাইগার এসেছে তোমার সামনে, ভিডিও করে নাও। তো গাইস, এক্সট্রা ভয়েস দেবো না বলেছি, তবে কি পুরো ভিডিওর মধ্যে ভয়েস না দিয়ে পারা যায়? তো আমি এখন চলে এসেছি হরিণের ঘরের কাছে। ভিডিওর মধ্যে ভয়েস দেবো না বলেছিলাম, কিন্তু অনেক অনেক জায়গার মধ্যে ভয়েস দিতে হবে। তো পুরো ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারবো না, তোমরা রিয়েল সাউন্ডই শোনো সিপাহীজলার। তো গাইস, আরেকটা কথা বলে রাখি যে যে জায়গার প্রাণীগুলা তোমরা দেখবে না, যে ক্যামেরার মধ্যে আসতেছে না, ওই জায়গার বয়সটা আমি বলে দেবো এখানে কি কি প্রাণী ছিল। এই জায়গার ছিল যে বিড়াল আর কি। বিড়ালটিকে দেখা যাচ্ছে না তবে ক্যামেরার মধ্যে। আমি যত সম্ভব চেষ্টা করেছি যে ক্যামেরার মধ্যে বিড়ালগুলোকে আনার জন্য। এডিতে আমরা দিকের বিলাই। এই জায়গাটা হচ্ছে কি জলস্থির জায়গা, কারণ জলস্থিরটা তো প্রথম পুকুরের মধ্যে পানি নাই, তো পরের পুকুরের মধ্যে গিয়ে ডুবে আছে। জলস্থিকে জলস্থিটাকে দেখা যাচ্ছে না, তবে বানরগুলি দেখো কিভাবে খানা খাচ্ছে আর কি। যাইস না, যাইস না, যাইস না, খা। তবে আরেকটা কথা বলে রাখি যে এই তোমরা অন্য অন্য জায়গায় গেলে এরকম প্রাণীগুলো পশু পাখি দেখতে পারবে না, যে যে পশু পাখিগুলো আমাদের বিশালগড় চিড়িয়াখানার মধ্যে আছে। তোমরা অবশ্যই একদিন না একদিন এই চিড়িয়াখানার মধ্যে একদিন এসে ঘুরে যে অনেক মজা লাগবে, অনেক প্রাণীগুলো দেখবে তোমরা। इधर है क्या, उधर है क्या? दो है। এদিকে এদিকে এদিকে। তবে গাইস, এই প্রাণীটাকে দেখে তোমরা অবশ্যই চিনতে পারছো যে এই প্রাণীটা অনেক খাতারনাক একটা প্রাণী। এই প্রাণীটা অনেক ডেঞ্জারাস একটা প্রাণী। তবে এই প্রাণীটা কেউ টাচ করলে এটা ডাইরেক্ট কাটা মেরে দেয়। সজল সজল। তো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের চিল মামুর বাসায়, চিল পাখির বাসায় আর কি। এদিকে চিল পাখিরা থাকে এদিকে। এটা ছিল। তবে গাইস, ওখান থেকে আমি যে প্রাণীটা দেখাবো, এই প্রাণীটার আগে ড্যাশবোর্ডটা দেখাবো। এই সামনে যে সাইনবোর্ড লাগানো আছে, এই সাইনবোর্ডটা দেখাবো। এটা হচ্ছে ধনেশ পাখি, এটাকে ধনেশ পাখি বলা হয়। পাখি দেখছো? ওই দেখো তোমার পাখি। ওই দেখো, দেখছো? ওইটা কি তোর না রে, বাচ্চা অনেক বড় কোয়ালিটি রাখছে। ये बोगा রেখে রাখছে। এটা বয়স কত জানি? এটা দেখছো? তো
তবে চলে আসলাম ময়ূর পাখির বাসায়। ময়ূর এত একটা সুন্দর লাগছে না, তবে ময়ূরগুলা দেখাও যাচ্ছে না ক্যামেরার মধ্যে, মানে নেটের জন্য। এই ঘরটা আসলে কাঁচের ঘর। এই ঘরের মধ্যে অনেকগুলো পাখি থাকে, যেমন কি টিয়া, ময়না, কাকত, অনেকগুলো পাখি থাকে। এই ঘরটার মধ্যে কাঁচ দিয়ে বেড়া দিয়ে রাখছে। কাঁচগুলোর দিকে পাখিগুলো দেখা যায় না কাঁচগুলোর জন্য ক্যামেরা থেকে। কে পোজ ধরে রাখছে। 와, 빵이 좋아. 됐다. হাইকো 헬로. পড়বা 앉았어. আর কিছু নাই না। আরে দেখ মারো জিজ্ঞাসা আরো আছে তো 이게. 우와, 우와, 어떡해. আয়া এদিকে নাই কিছু। সাপ 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 সাপ। আয় এদিকে নাইমো না এটা সমান মানে এটা সমান হবে উঠে না একটু বন্ধ রাখো 아빠 와운데? 대만데. 오늘은 어떻게? তো গাইস, এই বানরটাকে সবাই চেনে। এটাকে বলা হয় হুকু বান্দর। এই বান্দরটা আজকে অনেক শান্তশিষ্ট হয়ে গেছে। আগে যেভাবে মানে ডাকতো, এইভাবে এখন আর ডাকে না। ডাক দে সাপ মানে দিছি খেলতে না 아! তুমি দিয়ে দে